কলকাতার গরমে প্রাণ ওষ্ঠাগত, তাই ছুটে চলে আসলাম কালিম্পংয়ে। আমরা বাঙালিরা কোনো লম্বা উইকেন্ড পেলে আমাদের ঘুরতে যাওয়ার প্রথম পছন্দ হলো নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গলে দার্জিলিং পছন্দের প্রথম সারিতে থাকলেও কালিম্পং কোনো অংশে কিন্তু কম নয়। কালিম্পংয়ে আছে প্রচুর থাকার জায়গা, কিন্তু আমার পছন্দ হলো কালিম্পংয়ের হেরিটেজ বাংলোতে। আজকের গল্প হলো কালিম্পংয়ের হেরিটেজ বাংলো আর কিছু প্রিয় জায়গায় খাওয়ার এক্সপিরিয়েন্স নিয়ে। কিন্তু তার আগে যদি এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার। কালিম্পংয়ে আছে দুটো হেরিটেজ বাংলো, একটা হলো মর্গান হাউস আর একটা হলো তাসিদিং বাংলো। আজকে থাকবো কালিম্পং সিটি সেন্টার থেকে 4 কিলোমিটার দূরে দূরপিনদারা পাহাড়ে অবস্থিত 90 বছরের পুরনো হেরিটেজ বাংলো মর্গান হাউস। 1930-এর দিকে মিস্টার মর্গান মিসেস মর্গানের সাথে বিবাহ উপলক্ষে এই বাংলোটা তৈরি করে। এই বাংলোটা হলো ভিক্টোরিয়ান আর্কিটেকচারের প্রতিচ্ছবি, যেরকম পাথরের দেওয়াল, ফ্রেঞ্চ উইন্ডো, উঁচু চিমনি এক্সেট্রা। প্রপার্টির প্রথম দর্শনে আপনার দৃষ্টি আকর্ষণ করবে লতায় পাতায় মুড়িয়ে থাকা এই বাংলো। 16 একর জমির ওপরে এই বাংলোর সামনে এক বিশাল মিলিটারি গলফ কোর্স। এই বাংলোর বুকিংয়ের এত ডিমান্ড, আপনার ভাগ্য সুপ্রসন্ন থাকলে আপনি বুকিং পাবেন। দোতলা বাংলো, যার গ্রাউন্ড ফ্লোরে রিসেপশন, আড্ডা মারার জন্য ডেডিকেটেড লাউঞ্জ এরিয়া। এই গ্রাউন্ড ফ্লোরেই হলো বিশাল ডাইনিং এরিয়া, পুরোনো দিনের অরিজিনাল কাঠের সিঁড়ি, আর এই কাঠের সিঁড়ি দিয়ে উঠেই ওপরে আমাদের থাকার ঘর। হেরিটেজ বাংলোতে থাকার সুবিধা হলো এরকম বিশাল বিছানা পাবেন, যেটা আমাদের মতো 4 জনের জন্য এনাফ, আর রুমের সাইজ তো হিউজ। রুমের ভেতরে কাঠের বেসিক ফার্নিচার, ওই কাজ চালানোর মতো। এক কালার ফায়ারপ্লেস এখন তো নন ফাংশনাল। ফর্চুনেটলি রুমের ইন্টেরিয়ার আউটডেটেড হলেও বেশ পরিষ্কার। রুমের সঙ্গে রয়েছে হিউজ অ্যাটাচ বাথরুম, যার সঙ্গে আছে 24 আওয়ার্স গরম জলের অপশন। এই রুম নাম্বারটা হলো 101, আর এর ট্যারিফ হলো 3500 টাকা পার নাইট প্লাস 12% GST। রুমের দুদিকে অনেকগুলো বড় বড় জানলা, পরিষ্কার দিনে রুম থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। তাছাড়া বাংলোর সামনে রয়েছে বিশাল বড় লন, সারাদিন এই নিরিবিলি পরিবেশে রিল্যাক্স করতে পারবেন। বাংলোর হিস্ট্রি নিয়ে শোনা যায় যে মিসেস মর্গানের অকাল মৃত্যুর পরে মিস্টার মর্গান এই বাংলো পরিত্যাগ করে। পরবর্তীকালে ইন্ডিয়ান গভর্নমেন্ট এই বাংলোটাকে টেক ওভার করে। সিনেমা জগতের পুরনো দিনের অনেক আর্টিস্ট এই বাংলোতে থেকেছেন, তাহলে বুঝতেই পারছেন এই বাংলোর পপুলারিটি কত দিন ধরে চলছে। বাংলোর পপুলারিটির আরও একটা কারণ হলো মিসেস মর্গানের অকাল মৃত্যু নিয়ে অনেক ভৌতিক গল্পের গুজব আছে। আমরা যে রুম নাম্বারটা আছি, রুম নাম্বার 101, এইটা ছিল মিসেস মর্গানের বেডরুম, আর এই রুমের ডিমান্ড সবচেয়ে বেশি। আমি এখানে বহুবার থেকেছি, তাই আমি বলবো এসব গল্প গুজবে কান দেবেন না। এখানে আসুন, থাকুন, এক্সপিরিয়েন্স করুন। বাংলোর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে আপনি ব্রেড বাটার জ্যাম বা পুরি সবজির অপশন পাবেন। আজকে আমরা পুরি সবজি ট্রাই করব, আর সঙ্গে আছে কলা, মিষ্টি আর অফকোর্স চা বা কফির অপশনও পাবেন। কিন্তু আমি বলবো ব্রেকফাস্টের মান এখানে কিন্তু প্রচণ্ড অ্যাভারেজ। তা বলে আশাহত হবেন না, কারণ বাংলোর ধারে কাছেই হাঁটা পথে বা অল্প দূরত্বে কিছু এমন জায়গা আছে যেখানকার খাবারের স্বাদ আপনার মুখে লেগে থাকবে। কালিম্পংয়ের সবচেয়ে পপুলার ক্যাফে হলো ক্যাফে কালিম্পং। বাংলো থেকে 3 কিলোমিটার দূরত্ব, হাঁটা পথে পড়বে 40 মিনিট। 40 মিনিট শুনে কিন্তু চোখ কপালে তুলবেন না, কারণ আসা খুব ইজি, ডাউনহিল, প্লাস ঠান্ডা ওয়েদার, হিউমিডিটি নেই, পলিউশন নেই, খুব একটা অসুবিধা হবে না। আমি পেরেছি মানে আপনারাও পারবেন। ক্যাফের ভেতরে বেসিক অ্যাম্বিয়েন্স আর ডেকরে গ্রিনারির ছোঁয়াও আছে। ক্যাফে একটা রুফটপের ওপরে আর অ্যাজবেস্টারের ছাউনি দেওয়া।
আর এখান থেকে কালিম্পং ভ্যালির মারাত্মক ভিউ পাবেন। ক্যাফে স্পেশালিটি হলো কালিম্পংয়ের লোকাল কুইজিনকে আমাদের সামনে তুলে আনা। কালিম্পংয়ের লোকাল কুইজিনে আপনি নেপালি খাবার বা টিবেটিয়ান খাবারের টাচ পাবেন। যেমন আমি এখন অর্ডার করলাম টিং মোমো সঙ্গে স্মোকড চিকেনের কম্বো। টিং মোমো অর্থোডক্স মোমোর মতো দেখতে কিন্তু একদম নয়, এটা হলো টিবেটিয়ান স্টিমড ব্রেড। এটা লাইট, ফ্লাফি আর একদম সফট হয়, আর ভেতরে কোনো ফিলিং থাকে না, আর বাইরে থাকে মাখনের প্রলেপ। খাওয়ার নিয়ম হলো বান্নটির মতো ছিঁড়ে সাইড ডিশের সঙ্গে লাগিয়ে খাবেন। টিং মোমোর সঙ্গে নিয়েছি স্মোক চিকেন। স্মোক চিকেন নামের কারণ হলো এটা উড ফায়ারে রোস্ট করা হয়, আর সেই রোস্টেড চিকেনকে চিলি চিকেনের মতো তৈরি করা হয়। তাই বোঝাই যাচ্ছে চিকেনের টেস্টটা একটু ঝালের দিকে, আর একটা মাইল্ড স্মোকি ফ্লেভার আছে যেহেতু উড ফায়ারে রোস্ট করা হয় বলে। এইটা একটু স্পাইসি আর স্মোকি হওয়ার জন্য ব্ল্যান্ড টিং মোমোর সাথে কম্বোটা বেশ দারুণ যাচ্ছে। তাছাড়া সঙ্গে সাইড ডিশে একটা মূলো আর চর্বির তরকারি দিয়েছে। এই পুরো কম্বোটার দাম পড়েছে 300 টাকা। ক্যাফের আরেকটা পপুলার লোকাল ডেলিকেসি হলো সেল রুটির সাথে আলুদম। সেল রুটিকে দেখতে ছানার জিলিপির মতো, যে টেস্ট ওর ধারে কাছে নয়। এটা চালের গুঁড়োর ব্যাটার দিয়ে তৈরি করা হয়, আর তার মধ্যে মেশানো হয় এলাচ পাউডার, মানে এলাচের ফ্লেভারটার জন্য। তারপর এটাকে ডিপ ফ্রাই করা হয় ডোনাট বা জিলিপির মতো। বাইরেটা ক্রিস্পি হলেও ভেতরটা একদম নরম। আর এইটা নেপালি ডিশ। নেপালি ফেস্টিভ্যালে এই সেল রুটি কিন্তু প্রচণ্ড পপুলার। সেল রুটি খেতে হবে ঝাল ঝাল নেপালি আলুদম দিয়ে। আলুকে রান্না করা হয় নানা রকম মশলার সাথে, যেরকম ধনে, জিরে, কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, তার সঙ্গে আদা আর রসুনের পেস্ট। আর সার্ভ করার আগে উপর থেকে ফ্রেশ ধনেপাতা ছড়িয়ে দেওয়া হয়। এই পুরো কম্বোটার দাম পড়বে 150 টাকা। ক্যাফে মঙ্গলবার ছাড়া প্রত্যেকদিন খোলা, সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা অবধি। ক্যাফের ল্যান্ডমার্ক হলো প্যারামাউন্ট স্কুলের একদম পাশে। আসার জন্য ক্যাফের গুগল ম্যাপের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিলাম। বাংলো থেকে মাত্র 2 কিলোমিটার দূরে ক্লাউড9 রেস্টুরেন্ট। চাইলে আপনি হেঁটে আসতে পারেন, বা গাড়ি নিয়ে আসতে পারেন, বা লোকাল ক্যাব নিয়ে আসতে পারেন। গাড়ি নিয়ে আসলে রেস্টুরেন্টের বাইরে আপনি প্রচুর পার্কিং স্পেস পেয়ে যাবেন, আর যদি হেঁটে আসেন মাত্র আধ ঘন্টা লাগবে। ক্লাউড9 রেস্টুরেন্টের ব্যাপারে ট্যুরিস্টদের খুব একটা জানা নেই, কিন্তু লোকালসদের মধ্যে এটা বেশ পপুলার খাবার জায়গা। এই রেস্টুরেন্টের স্পেশালিটি হলো নেপালি খাবার, আর তার মধ্যে অন্যতম হলো থাকালি থালি। থাকালি হলো নেপালের মাস্তাং জেলার এক প্রজাতি। এই প্রজাতি থাকে হিমালয়ের হাই অল্টিটিউডে। হাই অল্টিটিউডে কোনো রকম ফার্মিং হয় না বলে এই প্রজাতি সব রকম সবজিকে শুকনো করে বা ফার্মেন্ট করে স্টোর করে। নেপালের থাকালি থালিতে আপনি ভাত, ডাল, মাংসর সাথে এরকম ড্রাইড বা ফার্মেন্টেড সবজি দেখতে পাবেন। বাঙালির উৎসব পার্বণে যেরকম কাঁসার বাসনে খাবার পরিবেশন করা হয়, থাকালি থালি ঠিক এক্স্যাক্টলি এরকম কাঁসার বাসনেই পরিবেশন করা হয়। থালিতে থাকে হচ্ছে ভাত, ডাল, নানা রকমের সবজি, মুরগির মাংস, বিভিন্ন ধরনের আচার, আর শেষ পাতে পায়েস। থাকালি থালি খাওয়ার নিয়ম হলো গরম ভাতে ডাল দিয়ে শুরু করলাম, তারপরে নানা রকম সবজি আর পিকেলের সাথে রেলিশ করলাম। এর যে ফ্লেভার প্যালেটটা, এটা কিন্তু ইন্ডিয়ান খাবারের সাথে প্রচণ্ড সিমিলার। তাই ইন্ডিয়াতে প্রচুর আপনি থাকালি রেস্টুরেন্ট দেখতে পাবেন, কিন্তু সবকটা অথেন্টিক নয়। থালির মেইন অ্যাট্রাকশন হলো চিকেন গ্রেভি। এটা অনেকটা আমাদের বাড়ির মুরগির ঝোলের মতো, কিন্তু এটা ট্যালটেলে ঝোল না, বেশ গাঢ় ঝোল। আর চিকেন একদম সফট আর ফ্লেভারফুল। এই পুরো চিকেন থালিটার দাম নিয়েছে 400 টাকা। রেস্টুরেন্ট খোলা মঙ্গলবার ছাড়া প্রতিদিন সকাল 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। রেস্টুরেন্টের ল্যান্ডমার্ক হলো ক্লাউড9 হোমস্টের একদম নিচে। আসার জন্য গুগল ম্যাপের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। বাংলোর বাইরে এই রাস্তাটা আমার খুব প্রিয়।
একদিকে মিলিটারি গলফ কোর্স, ওখান থেকে ফুরফুরে হাওয়া, আর রাস্তায় প্রচুর গাছ। যদি আপনার একটু ভালো কফি সঙ্গে সাউথ ইন্ডিয়ান স্ন্যাক্স খাওয়ার ইচ্ছে থাকে, একদম বাংলোর বাইরেই হলো গ্রিনগেল ক্যাফে। এই ক্যাফে মিলিটারি অপারেটেড, আর এখানে সবকিছু সেলফ সার্ভিস। সাজেস্ট করব এখানকার কফিটা ট্রাই করতে আর মিলিটারি গলফ কোর্সের ভিউটা এনজয় করতে। ক্যাফে খোলা প্রত্যেকদিন মঙ্গলবার বাদে সকাল 9:30 থেকে বিকেল 4টে অবধি। কালিম্পংয়ের দ্বিতীয় দিনে আমরা থাকছি তাসিদিং বাংলো। কালিম্পং এককালে ইন্ডিয়া আর টিবেটের সিল্ক রুটের দোরগোড়া ছিল, আর তখন এই দোরগোড়াটাকে কন্ট্রোল করত ভুটানের দর্জিরা। 1964 সাল অবধি ভুটানের প্রথম প্রাইম মিনিস্টার জিগমে পালদেন দর্জির নামে এই বাংলো ছিল। 1980 সালে পশ্চিমবঙ্গ সরকার এই বাংলোটাকে কিনে নেয়। বাংলোকে বাইরে থেকে দেখলে বুঝবেন অরিজিনাল ভিক্টোরিয়ান আর্কিটেকচারটা একদম মেনটেন করা হয়েছে। ইনফ্যাক্ট ওপরের অরিজিনাল চিমনিগুলো এখনও আছে। এই চিমনিগুলো অ্যাকচুয়ালি ফায়ার প্লেস আউটলেট হিসেবে ইউজ করা হতো। এই বাংলোর অরিজিনাল সৌন্দর্য আর ভিক্টোরিয়ান আর্কিটেকচার দেখার জন্য কিন্তু এই বাংলোতে থাকতে বেশি ভালো লাগে। দোতলা বাংলো, যা গ্রাউন্ড ফ্লোরের রিসেপশন, কিচেন আর ডাইনিং এরিয়া। ইন্টেরিয়র ডিজাইনে সেরকম কোনো জৌলুস নেই। পুরোনো দিনের অরিজিনাল কাঠের সিঁড়ি দিয়ে উঠে ফার্স্ট ফ্লোরে 5টা থাকার রুম। হেরিটেজ বাংলোতে থাকার একটা সুবিধা হলো এরকম বিশাল বিছানা পাওয়া যায়, যেটা আমাদের 4 জনের পক্ষে তো এনাফ। মর্গান হাউসের কম্প্যারিজনে এই রুমের সাইজ কিন্তু বেশ ছোট। জেনারেলি হেরিটেজ বাংলোতে উঁচু সিলিং হয়, কিন্তু এই বাংলোর রুমের সিলিং হচ্ছে অ্যান্টিক রুমের ডিজাইনে। রুমের ভেতরে কাঠের বেসিক ফার্নিচার, যার সময়ের সাথে হাল খারাপ। তাছাড়া রুম ওয়েল মেনটেন, কিন্তু রুমের ভেতরে একটা স্যাঁতস্যাঁতে গন্ধ। রুমের সঙ্গে রয়েছে অ্যাটাচ বাথরুম, আর সঙ্গে রয়েছে 24 আওয়ার্স গরম জলের অপশন, আর আছে সেপারেট ওয়ার্ড্রপ এরিয়া। আমরা যে রুমে আছি সেই রুমের স্পেশালিটি হলো এরকম প্রাইভেট টেরেস। একমাত্র এই রুমেই এরকম বিশাল প্রাইভেট টেরেস আছে। রুম নাম্বারটা হলো 10, আর এই রুমের ট্যারিফ হলো 2800 টাকা পার নাইট, তার সঙ্গে 12% GST। 10 নম্বর রুমের টেরেস থেকে বা রুমের ভেতরে জানলা থেকে আপনি পরিষ্কার দিনে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পারবেন। এরকম গরম কফিতে চুমুক দেবেন আর সেই ভিউ এনজয় করবেন। তাছাড়া বাংলোর সামনে যে বিশাল লনটা আছে, একদম নিরিবিলি পরিবেশ, আপনি ওখানে নিজের মতো সারা দিন সময় কাটাতে পারবেন। এখানকার কফিটা কিন্তু বেশ কড়া, বেশ ভালো। তাসিদিং বাংলোর এই পরিবেশে বাংলা একটা ভূতের সিনেমার শুটিং হয়েছিল। দেখি আপনারা নামটা বলতে পারেন কিনা। যদি নামটা বলতে পারেন তাহলে একটু কমেন্ট সেকশনে জানাবেন। বাংলোর ব্রেকফাস্টে আপনি দুটো অপশন পাবেন, আইদার ব্রেড বাটার জ্যাম বা পুরি সবজি। আজকে নিয়েছি আমরা ব্রেড বাটার জ্যাম, সঙ্গে অমলেট, 2 পিস কলা আর গোলাপ জামুন। দেখুন, ব্রেকফাস্টের টেস্ট কিন্তু প্রচণ্ড অ্যাভারেজ। যদি ভালো ব্রেকফাস্ট বা লাঞ্চ এনজয় করতে হয়, বা ধরুন লেট ব্রেকফাস্ট করতে চান, তাহলে বাংলোর ধারে কাছে কিছু এমন জায়গা আছে যেখানকার লোকাল কুইজিন আজকে আপনাদের এক্সপিরিয়েন্স করাবো। ইন্ডিয়াতে বসে যদি অথেন্টিক ভুটানিজ খাবার খেতে হয়, তাহলে জাখাং ছাড়া কিন্তু বিশেষ কোনো অপশন নেই। যদি জাখাংয়ে আসেন, চেষ্টা করবেন একটা চিজের প্রিপারেশন নিতে, একটা মাংসের গ্রেভির প্রিপারেশন, সঙ্গে রেড রাইস, আর পারলে একটা বাকহুইটের আইটেম। আমি প্রথমে নিয়েছি এমা দাত্সির সাথে কুলু। দাত্সি মানে হলো চিজ। এই চিজ তৈরি হয় চামড়ি গায়ের দুধ দিয়ে, আর এমা হলো রেড চিলি পেপার্স। জানেন কিনা জানি না, এমা দাত্সি কিন্তু ভুটানের ন্যাশনাল ডিশ। আপনি এটা অ্যাজ আ স্যুপ খেতে পারেন, বা আপনি বাকহুইট প্যানকেকের সাথে খেতে পারেন। বাকহুইট প্যানকেকের ভুটানিজ নাম হলো কুলু। এই বাকহুইট কিন্তু আটার থেকে অনেক বেশি ফাইবার, আর এইটা পাওয়া যায় ভুটানের বুমথাং রিজিয়নে। বাকহুইট প্যানকেক বা কুলু এক পোর্শনে আপনি 3 পিস পাবেন, দাম নেবে 150 টাকা।
আর এর সঙ্গে যে আমি এমাদাচ্ছিটা খাচ্ছি, এটা যদি আপনি ভুটানে খান না, এটা কিন্তু প্রচণ্ড স্পাইসি হয়, কিন্তু ফ্লেভারফুল হয়। দেখুন, ভুটান তো খুব ঠান্ডা জায়গা, আর খাবার স্পাইসি হওয়ার কারণ হচ্ছে তাতে আপনার শরীরটা অনেক গরম থাকে। এখানে কিন্তু অনেক মাইল্ডার ভার্সন পাওয়া যায়। অবভিয়াসলি কালিম্পংয়ে তো আর ভুটানের মতো ঠান্ডা পড়ে না, প্লাস ইন্ডিয়ান টেস্ট বাড অত স্পাইসি খাবার সহ্য করতে পারবে না। এখানে এক পোর্শন এমাদাচ্ছির দাম নিয়েছে 100 টাকা। যদি আপনি রাইসের সাথে চিকেনের গ্রেভি বা স্টু খেতে চান, তাহলে আমার পছন্দ হলো এখানকার রেড রাইস, তার সঙ্গে চিকেন স্টু। দেখুন, ভুটানে কিন্তু হোয়াইট রাইস চলে না, ভুটানে শুধু রেড রাইসই চলে। আর রেড রাইসে ব্রাউন রাইসের থেকে বেশি ফাইবার। ভুটানের রেড রাইসকে বলা হয় ইচ্ছুম। এখানে এক বোল রেড রাইসের দাম নেবে 120 টাকা। আপনি ভুটানে যখন যে কোনো গ্রেভি বা স্টু খাবেন, তার মধ্যে কিন্তু চিজ মানে ইয়াক চিজ আর বাটারের পরিমাণ যথেষ্ট বেশি থাকে। এইখানে আমি যেরকম নিয়েছি চিকেন স্টু, চিকেন স্টুর ভুটানিজ নাম হলো জাতসামারু। এক বোল চিকেন স্টু বা জাতসামারুর দাম নেয় 200 টাকা। জাখাংয়ে খেতে আসলে আপনি ইনডোর সিটিং ফেসিলিটি তো পাবেন, কিন্তু যখন কালিম্পংয়ে আছি এত ভালো ভ্যালির ভিউ আর যখন রুফটপ ফেসিলিটি আছে, সেই জন্য আমার প্রেফারেন্স অলওয়েজ রুফটপে বসে ডিনার করা বা লাঞ্চ করা। রেস্টুরেন্ট খোলা মঙ্গলবার ছাড়া প্রতিদিন সকাল 11টা থেকে রাত্রি 8টা। একটা টিপ দিয়ে দিই, কালিম্পং সিটি সেন্টারে কিন্তু আপনি পার্কিং স্পেস পাবেন না, মানে নিজের গাড়ি নিয়ে আসলে তো ছেড়েই দিন। জাখাংয়ে কিন্তু নিজস্ব পার্কিং স্পেস আছে, যেটা কালিম্পং সিটি সেন্টারে প্রচণ্ড বিরল। আসার জন্য গুগল ম্যাপের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিলাম। কালিম্পংয়ের টপ ক্যাফেজের নাম নিতে হলে আর্ট ক্যাফে কিন্তু মিস করা যাবে না। আর্ট ক্যাফের স্পেশালিটি হলো এদের মেনুতে আপনি কালিম্পংয়ের লোকাল স্ট্রিট ফুড আইটেমসগুলো পাবেন। আর মজার বিষয় হলো রিসেন্টলি কলকাতায় আর্ট ক্যাফের একটা ব্রাঞ্চও খুলেছে। আর্ট ক্যাফের অ্যাম্বিয়েন্স আর ডেকোরের দিকে একটু আপনাদের নজর কাড়বো। সিলিংয়ে জুট কাপড়ের ডিজাইন, চারদিকে আর্দি টোন, আর দেওয়ালে প্রচুর ক্রাফটস আর পেইন্টিং। আর সবচেয়ে ভালো হলো এইখানে বসে আপনি কালিম্পং ভ্যালির অসাধারণ ভিউ পাবেন। কালিম্পংয়ের স্ট্রিট ফুডের এক অন্যতম পপুলার আইটেম হলো লাফিং। এটা তৈরি হয় মুগ ডালের স্টার্চ দিয়ে, মানে স্টার্চের শিটকে পাতলা করে লম্বা করে কেটে আবার সেটাকে চিলি অয়েল আর সয়া সস দিয়ে টস করে ঠান্ডা সার্ভ করা হয়। লাফিং তৈরি করার পদ্ধতি হলো মুগ ডালকে সারা রাত ভিজিয়ে তারপর ওটাকে পেস্ট বানানো হয়। তার থেকে ফাইবার আর গ্লুটেনটাকে বাদ দিয়ে পড়ে থাকলে স্টার্চ, সেই স্টার্চের লিকুইডটাকে গরমে রান্না করলে একটা জেলির টেক্সচার আসে। সেই টেক্সচারটাকে আপনার ঠান্ডা করে কেটে সার্ভ করা হয়। ঠিক একই পদ্ধতিতে তৈরি করা হয় ফিং বা গ্লাস নুডল। পার্থক্য হলো স্টার্চের পাতলা শিটকে একদম নুডলের মতো সরু লম্বা করে কাটা হয়, আর যেহেতু এটা ট্রান্সপারেন্ট বলে এর নাম হয় গ্লাস নুডল। এর টিবেটিয়ান নাম হচ্ছে ফিং। এই নুডলের স্যালাডকে বলা হয় ফিং স্যালাড। স্যালাডে ভেজিটেবল, চিনি বাদাম আর লেবুর রস দিয়ে মিক্স করা হয়। তাহলে কি হয়, টেক্সচারটা ক্রিস্পি হয় আর ফ্লেভারটা ট্যাঙ্কি হয়। আর এক এক প্লেট ফিং স্যালাডের দাম নেয় 220 টাকা। কালিম্পংয়ের সবচেয়ে পপুলার স্ট্রিট ফুড হলো ফাম্বি। যেভাবে লাফিং তৈরি করা হয় এক্স্যাক্টলি সেইভাবে ফাম্বি তৈরি করা হয়। পার্থক্য একটাই হলো স্টার্চের শিটকে পাতলা করে না তৈরি করে মোটা করে তৈরি করা হয়। তারপর সেটাকে পনিরের কিউবের মতো কেটে চিলি অয়েল আর সাদা তেলের সাথে টস করে সার্ভ করে। এটা কিন্তু ঠান্ডা খেতে হয়। অ্যাকচুয়াল টিবেটিয়ান লাফিংকে ইম্প্রোভাইজ করে কালিম্পংয়ে তৈরি করা হয়েছে ফাম্বি, তাই জন্য এটা একমাত্র আপনি কালিম্পংয়েই পাবেন। আর ক্যাফেতে এই ডিশটার দাম নেবে 150 টাকা। দেখুন,
দেখুন, আমি সাজেস্ট করব আপনি এই ক্যাফেতে বিকেলের দিকে আসুন, তাহলে অসাধারণ ভ্যালিতে সানসেটের ভিউ পাবেন। বৃহস্পতিবার ছাড়া ক্যাফে প্রত্যেকদিন খোলা, সকাল 10টা থেকে রাত 8টা অবধি। আসার জন্য গুগল ম্যাপের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিলাম। যদি আপনারা চান যে আপনারা প্রপার্টিতে লাঞ্চ করবেন, তাহলে দুপুরে আপনি বাঙালি খাবারের অপশন পাবেন বা ইন্ডিয়ান খাবারের অপশন পাবেন। যেমন আজকে আমরা বাঙালি খাবারের একটা প্ল্যাটার নিয়ে বসেছি। এখানে বাঙালি খাবার আপনি কিন্তু কোনো থালি বা কম্বো পাবেন না, যাই অর্ডার করতে হবে আলা কার্টে হিসেবে অর্ডার করতে হবে। যেরকম আমরা অর্ডার করেছি রাইস, ডাল, ঝুরি আলু ভাজা, ফুলকপি আলুর তরকারি আর চিকেন কারি। এখানে বাঙালি খাবারের টেস্ট নিয়ে কিন্তু বিশাল এক্সপেকটেশন রাখবেন না। মানে বাঙালি ফাইন ডাইনিং রেস্টুরেন্টে যদি আপনি টেস্ট এক্সপেক্ট করেন, পাহাড়ে বসে আপনি সেই জিনিসটা পাবেন না। আমরা যেহেতু খাবার আলা কার্টে হিসেবে অর্ডার করেছি, তাই এই ডিশের দাম পড়েছে 60 থেকে 200 টাকার মধ্যে। মর্গান হাউস আর তাসিদিংয়ের সেম কিচেন, তাই সেম মেনু, সেম টেস্ট। এখানকার খাবারের কোয়ান্টিটি কিন্তু বেশ ভালো। এতক্ষণ স্ক্রিনে যতগুলো খাবার দেখলেন সবকটা কিন্তু একজনের জন্য অর্ডার করা, মানে একটা পোর্শন অর্ডার করা। তাই যখন অর্ডার করবেন বুঝে শুনে অর্ডার করবেন, মানে আরামসে কিন্তু 2-3 জন শেয়ার করে নিতে পারবেন। আর খাবারের টেস্ট মাইল্ড, বাচ্চা বা বয়স্ক তাদের খেতে কোনো রকম অসুবিধা হবে না। মর্গান হাউস আর তাসিদিং বাংলোর মধ্যে মর্গান হাউসকে নিয়ে প্রচুর ভৌতিক গল্পগুজব থাকার জন্য মর্গান হাউসের পপুলারিটি সবচেয়ে বেশি। দুটো বাংলোই কিন্তু সেম কম্পাউন্ডের ভেতরে। মর্গান হাউসের বুকিং না পেলে তাসিদিং বাংলো হবে আপনার সেকেন্ড প্রেফারেন্স। কিন্তু দুটো বাংলোর মেনটেন্যান্স কিন্তু বেশ বাজে অবস্থা, সার্ভিস প্রচণ্ড প্রম্পট। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টকে অনুরোধ করব এরকম হেরিটেজ বাংলোর দেখাশোনাটা একটু ভালোভাবে করতে। বাংলোতে থাকার জন্য বুকিং করার একটাই অপশন হলো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ওয়েবসাইটে গিয়ে। অফলাইন বুকিং করার কিন্তু কোনো অপশন নেই। ট্যুরিজমের ওয়েবসাইটের বুকিংয়ের লিঙ্কটা আর বাংলোর ফ্রন্ট ডেস্কের নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিলাম। বাংলো হচ্ছে কালিম্পং সিটি সেন্টার থেকে 4 কিলোমিটার দূরে। তাই যদি নিজের গাড়ি নিয়ে আসেন বা গাড়ি ভাড়া করে আনেন, বাংলোর বাইরে পার্কিং স্পেস পেয়ে যাবেন। বাংলোতে কীভাবে আসবেন তার জন্য গুগল ম্যাপের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিলাম। আশা করি আজকের ফুড আর ট্রাভেল নিয়ে কন্টেন্ট আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ফুড আর ট্রাভেল নিয়ে কী ধরনের কন্টেন্ট দেখতে চান একটু কমেন্ট সেকশনে জানাবেন, কিন্তু তার আগে এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের এক একটা সাবস্ক্রিপশন এই চ্যানেলকে অনেক দূর অবধি সাপোর্ট করবে। তাহলে আসি আজ, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।